শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধব জিউর অশেষ করুণায় সূর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা সান্ধ্যকালীন ভাগবতী অনুষ্ঠানে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল আমরা শুনছিলাম অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান শ্রীকৃষ্ণ কথাটা বলা ঠিক হলো না, বৃন্দাবনে কৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডপতি নন, কারণ প্রিয়া প্রিয়েশ্বরমেব সম্বন্ধ সহিতম, বৃন্দাবনে মধুর রসে কেবলমাত্র প্রিয়ার প্রিয় সম্বন্ধ। এখানে কি হচ্ছে? এত কথা কেন? যারা কথা বলেন তারা বাইরে যান। বৃন্দাবনে কেবলমাত্র প্রিয়া এবং প্রিয় সম্পর্ক। সেখানে কিন্তু স্বয়ং ভগবানের প্রকটের কথা স্বীকার করা হয়নি, এটা সিদ্ধান্ত সমন্বিত। হ্যাঁ, শুধু কান্তা প্রেম নয়, দাস্যরসে দাস এবং প্রভু সম্পর্ক, ওখানে কিন্তু ঈশ্বর আর সেবক এ সম্পর্ক আছে। সখ্যেও কিন্তু ভগবানের প্রকাশ নাই। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই হলো সম্বন্ধ। আর তৃতীয় হলো বাৎসল্য রস। বাৎসল্য রসে ভগবানকেও পিটানো যায়। একটা ছোট্ট লীলা বলি। গ্রন্থটার অবস্থা দেখছেন কি পরিস্থিতি? এই গ্রন্থ আর আমি ধরতে পারছি না, ধরলেই ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এক একটা পাতা 15 টুকরো 20 টুকরো হয়ে গেছে, সেগুলোকে জুড়ে জুড়ে দেখছি, কি করব? কিন্তু এটার মূল্য আছে না আলাদা। এত প্রাচীন গ্রন্থ তো আজকাল পাওয়া যায় না। এখন বাৎসল্য রসে ভগবানকেও শাসন করা যায়। কেন পিছনে তো কথা বলছে কেন? এটা এখনো পর্যন্ত কাণ্ড জ্ঞান হলো না কেন? বাৎসল্য রসে ভগবানকে শাসন করা যায় কেন? বাৎসল্য রসে কিন্তু নন্দ মহারাজ এবং যশোদা দেবীর কাছে তিনি কিন্তু পুত্র ছাড়া আর কোনো সম্বন্ধ নাই। একদা শ্রীকৃষ্ণ মায়ের কাছেই ছিলেন, তখন গোবিন্দের বয়স মাত্র, এই দেখুন খুলে খুলে পড়ে যাচ্ছে, গোবিন্দের বয়স মাত্র 9 মাস 13 দিন।
গোবিন্দের বয়স, যখনকার কথা আমরা শুনছি। দেখা গেছে শ্রীকৃষ্ণ, একটা কথা মনে রাখতে হবে, ভগবান যদি একদিনেরও বয়স হয় তবু কিন্তু তত্ত্বদৃষ্টিতে তিনি ভগবান, রসদৃষ্টিতে কিন্তু আলাদা দর্শন। তত্ত্বদৃষ্টি আর রসদৃষ্টি। তত্ত্বদৃষ্টিতে তিনি সর্বত্র সর্বমেব সর্বক্ষেত্রাম বিধীয়তে। দেখবেন তত্ত্বদৃষ্টিতে তিনি জগদীশ্বর তত্ত্বে, রসে কিন্তু তিনি জগদীশ্বর নন। রসে জীব গোস্বামীপাদ তিনি কিন্তু বলছেন যে তত্ত্ব রসবৈশিষ্ট্যেন সম্মুখ সম্বন্ধ জ্ঞানাং প্রযুজ্যতে। তত্ত্ব এবং রস, দেখবেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, কিন্তু পরের চরণে এসে বলছেন ঐশ্বর্য শিথিলি প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগতে মিশ্রিত, সবাই ঐশ্বর্যটাই দেখে, ওনার ক্ষমতা কত ওইটা দেখে, কিন্তু ভগবানের ক্ষমতা কিন্তু সবসময় একই রকম থাকে। তবে হ্যাঁ, ভক্তের প্রতি বিরুদ্ধাচরণ করলে ভগবান তখন আর রসে অবস্থান করেন না, তখন তত্ত্বে অবস্থান করেন। কংস যখন বধ হয় তখন কিন্তু তিনি তত্ত্বে অধিষ্ঠিত ছিলেন, রসে নয়, না হবে না। অতএব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাধারানীর সঙ্গে গোবিন্দের যে সম্পর্ক, সে সম্পর্ক কিন্তু তত্ত্বের নয়, রসের সম্পর্ক। দেখবেন রূপ গোস্বামীপাদ তিনি কিন্তু তার শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের রাস পঞ্চাধ্যায়ের টিকাতে বলছেন, প্রাগং সমগ্রং বিভূপতে সদা তৎ গোবিন্দম স্বয়মীশ্বরম শক্তে কংসমকিমপি প্রাধান্যম চরণ দাসস্য বিবর্চতে। এখানে বলছেন যে কংস অত বড় দুর্ধর্ষ, অত বড় দুষ্ট, অত বড় শয়তান, কিন্তু গোবিন্দ যখন তার বুকে চেপেছিলেন তখন গোবিন্দের মুখের দিকে তাকিয়ে তাকে বলতে হয়েছিল যে হ্যাঁ, শক্তিমান লোক জগতে অনেক দেখেছি, কিন্তু এখনও বুঝতে পারছি তুমি সকলের থেকে শ্রেষ্ঠ শক্তিমান। কিন্তু মজার কথা, মরতে মরতেও কংস কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন নাই, স্বীকার করেনি। কারণ অনভিজ্ঞার্থম না তত্ত্বজ্ঞানম। দেখবেন অভিজ্ঞতার অভাব, তত্ত্বজ্ঞানের অভাব। বাহ্যত শক্তি দেখে তিনি স্বীকার করেছেন বটে, কিন্তু তত্ত্বজ্ঞান নাই, অভিজ্ঞতা নাই এবং শাস্ত্রজ্ঞান তো নাই। কংসের কোনোদিন ছিল না, মরার সময়ও কিন্তু তার তত্ত্বজ্ঞান ছিল না, কিন্তু শক্তি দেখে বলতে তিনি বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, দেখুন এই যে কথাটা আমরা দেখছি, আর রাধারানীও কোনো কোনো সময় একটু বিরূপ প্রক্রিয়া করেছেন, প্রসঙ্গত উল্লেখ্য। আর রাধারানীর দৃষ্টিতে কখনো কখনো গোবিন্দকে শক্তিমান হিসাবেই পরিলক্ষিত হয়েছে। তা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে সনাতন গোস্বামীপাদের টিকাতে পাওয়া গেছে।
সনাতন গোস্বামীবাদ ভক্তসামৃত সিন্ধু গ্রন্থে ঊনবিংশ বিলাসে বলছেন যে তত্ত্বং যদি বা দৃষ্টয়েৎ কৃষ্ণ এব পরমেশ্বরম তথাপি শ্রী রাধিকা মাধুর্যমণ্ডিত বিগ্রহস্বমেব লীলয়া সমুপস্থিতম। এখানে বলা হয়েছে তত্ত্বে যদিও তিনি স্বয়ং ভগবান, আর রাধারানীর দৃষ্টিতে তিনি স্বয়ং ভগবান না হলেও, তিনি প্রিয় হলেও লীলার পরিপ্রেক্ষিতে কখনো কখনো তাকে রাধারানীও ভগবান বলতে বাধ্য হয়েছেন। হরি বল। ভাগবতে আমরা দেখতে পাই যখন বৃষাসুর বধ হয় রাধাকুণ্ডের আবির্ভাবের কথায়, বৃষাসুর যখন বধ হয় সেই সময়ে আর রাধারানী কিন্তু কৃষ্ণকে ভগবান বলে বলেছেন, এ কথা শ্রীমদ্ ভাগবতে টিকাতে উল্লেখ হয়েছে। কারণ শক্তি কার কত বেশি ওটা কিন্তু রাধাকুণ্ডের আবির্ভাবে দেখা গেছে। কি হ্যাঁ, কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে স্মরণের সঙ্গে সঙ্গেই তারা সব এসে গেছিল, স্মরণ করতে মাত্র। আর একটা কথা, আর রাধারানী দেখেছিলেন নিজের চোখে সমস্ত তীর্থ এসে গোবিন্দকে স্তুতি করছেন। গোবিন্দের তীর্থগণের গোবিন্দ স্তুতির একটি শ্লোক বলবো। তীর্থগণ গোবিন্দ, রাধারানী নিজে কানে শুনছেন কথাগুলো। তীর্থাদিকং গঙ্গা যমুনয়া সরস্বতী নদ্যাদিকম আগচ্ছতি পরম গোবিন্দ চরণ সংদৃষ্টম অহং প্রকাশমিতি সম্ভব। দেখুন, তিনজন তীর্থ বলছেন গোবিন্দের কাছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী, যে হে গোবিন্দ, তোমার চরণ থেকেই তো আমাদের জন্ম হয়েছে, তাই তুমি স্মরণ করেছ, না এসে কি থাকতে পারি? এসেছি তোমার স্মরণে। গোবিন্দ বললেন যে হ্যাঁ, তোমরা এসেছো বটে, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? কৃষ্ণকুণ্ডে সর্বদা তোমাদের স্থিতি আমি কামনা করি। কৃষ্ণকুণ্ড মানে শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডে সর্বদা তোমাদের স্থিতি আমি কামনা করছি। দেখুন তীর্থরা কি বলছেন, সাধব সর্বেশ্বর, রাধারানী কানে শুনছেন, সাধব সর্বেশ্বর তত্ত্বম শিবাদিকং উপাস্যত বেহরণং সর্বার্থমেবং তীর্থান্তিকম পরমেশ্বরম। হে গোবিন্দ, তুমি শিবেরও উপাস্য, শিব তোমার উপাসনা করেন, কাজেই শিব যদি তোমার কথায় ওঠে আর বসে, আমরা কোথাকার কে? কি হরি বল। শিব তোমার কথা উদ্বোস করছেন। কৃষ্ণ হাসতে হাসতে বললেন তীর্থদেরকে, হে তীর্থগণ, একটা কথা তোমাদেরকে বলি। কেউ কেউ আছে আমাকে তত্ত্বরূপে জানলেও তত্ত্বরূপে প্রতিষ্ঠা করতে চায় না। হরি বল। কথাটা কার? কৃষ্ণ বললেন। কাকে ইঙ্গিত করলেন? হ্যাঁ, রাধ, দেখবেন রাধ হয়া নস্পৃশতি তত্ত্বম। রাধারানীর কাছে কিন্তু আমি তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত নই। তাহলে কে আছে? আমি কে রাধারানীর কাছে? অহম হি রাধিকা প্রিয়স্যম সাধকার্থং পরমেশ্বরান। আমি পরমেশ্বর হলেও রাধারানীর কাছে পরমেশ্বর নই, আমি রাধারানীর কাছে প্রিয় রূপেই প্রকাশিত। প্রিয় 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 বুঝেন? প্রিয় কারে কয়?
সব প্রিয় কি এক? পুত্রও তো প্রিয়, সখাও তো প্রিয়, বন্ধুও তো প্রিয়, আবার স্বামীও তো প্রিয়। সব প্রিয় কি এক হয়? কি এক না তো? প্রিয়ত্ব সব থেকে কার বেশি? হরি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো স্বামী, কিন্তু ভাগবতে স্বামী শব্দের উল্লেখ নাই। জড় বিচারে স্বামী, কিন্তু পারমার্থিক বিচারে কিন্তু তাকে প্রিয়ই বলা হয়েছে। জগতে যত রকম প্রিয় আছে, কৃষ্ণের মতো প্রিয় জগতে আর কেউ নাই। আছে? দেখবেন সাগরম প্রিয় হি নদ্যা, কি সাগরের প্রিয় হলো নদী। সাগর হলো শব্দটা পুংলিঙ্গ, নদী হলো স্ত্রীলিঙ্গ। এখন কথাটা হচ্ছে সাগর সে কিন্তু নদীকে বক্ষে ধারণ করে। প্রসঙ্গ তো বলতেই হচ্ছে, প্রসঙ্গ যখন এসছে। পতি যেমন, পত্নী অজস্র গুণশালিনী হলেও পতির কাছে সে যেমন প্রিয়া এবং তাকে বক্ষেও ধারণ করেন, সেই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জলাশয় আছে তার মধ্যে সাগর কিন্তু শ্রেষ্ঠ শক্তিমান। কিন্তু সাগরের থেকে যে নদী এসেছে সেই নদীকেই আবার কিন্তু সাগর বক্ষে ধারণ করে। কেন বলুন তো? দৃষ্টান্ত দিচ্ছেন শাস্ত্রে। বক্ষে ধারণ করছেন কি করে? যেহেতু প্রিয়া প্রিয় সমাযুক্তা, যেহেতু প্রিয়া এবং প্রিয় দুজনে অভিন্ন হৃদয়, সমাযুক্তা হি, একটা হি পদ প্রয়োগ হয়েছে। হ্যাঁ, ওটা হি বলার উদ্দেশ্য নিশ্চয়ার্থে বলা হলো রাধারানীর প্রিয়া একমাত্র গোবিন্দই, একথা বলা হলো। নিশ্চিত নিশ্চয়ার্থে বলা হচ্ছে। বাবা পাঠ করলে হবে না, কিছু তো বোধ থাকতে হবে, ব্যাকরণ বোধ না থাকলে পাঠ করা যাবে না। আমাকে আমাদের যে রেকর্ডিং হচ্ছে না ইউটিউবের, আমাকে অনেকে ফোন করে বলছে, মহারাজ আপনি সংস্কৃত একটু কম বলুন, অত সংস্কৃত আমরা বুঝতে পারি না। কিন্তু আমার তো জন্মকাল থেকে এই চলছে। এখন কথাটা কি বোঝার বিষয় আছে। শাস্ত্র প্রমাণ ছাড়া কোনো কথা বলা উচিত নয়। এটা কিন্তু পাঠের বৈশিষ্ট্য বলুন আর যাই বলুন। আমার কথা শুধু কথাই, তাতে ব্যথা দূর হবে না। কিন্তু শাস্ত্র কথাতে অনন্ত কোটি কল্পকালের হৃদয়ের ব্যথা সব বিধ্বংস হয়ে গিয়ে প্রেমানন্দ সাগরে নিমজ্জিত করা যায়। এটা হলো বৈশিষ্ট্য। সব কথাতেই ব্যথা আছে, কিন্তু কৃষ্ণ কথায় কোনো ব্যথা নাই। কি বলেন না আপনারা? সব কথায় ব্যথা আছে না? কি? হ্যাঁ হ্যাঁ আছে আছে। ওই যে ওখানে বলছেন দুজন এরম এরম করছে, তার মানে ওদের স্বামীরা বোধহয় বেশি ভালোবাসে ওই জন্য। হ্যাঁ, কথাটা শুনুন। নতুন নতুন স্বামী কিন্তু বেশ অতিরিক্ত ভালোবাসে, কিন্তু স্বামী যদি অত্যন্ত ক্রোধী হয়, কি বলেন, ক্রোধে ভালোবাসা থেকে কি? আমি বাবা বুঝবো না অত কথা, আপনারা বলুন না। হ্যাঁ শুনুন, ভালোবাসায় কিন্তু শাসন স্তিমিত। দেখবেন জীব গোস্বামীপাদ বলছেন, আসল কথা জীব গোস্বামীপাদের মতো পণ্ডিত তখনকার দিনে কেউ ছিল না। জীব গোস্বামী বলছেন এখানে যে শাসনস্য সম্বন্ধ জ্ঞানানাম
নদৃষ্টতে পরমেশ্বরম, কিন্তু গোবিন্দ সমসাক্ষরম এব তত্রৌতম প্রিয়া প্রিয়ার্থে। তার মানে প্রিয় এবং প্রিয়, প্রিয়া এবং প্রিয় যদি সম্বন্ধ ঠিক থাকে, সেখানে শাসন কখনো অবস্থান করে না। করে? প্রিয়া প্রিয়তে শাসন হয়? কখনো না। কিন্তু পিতা পুত্রে শাসন হয়, হয় না? আর কান্তা প্রেমে শাসন নাই, কিন্তু ঝগড়া আছে। কি বাবা ভুল বলেছি? মায়েরা ভুল বলেছি কি? কান্তা প্রেমে ঝগড়া নাই, কিন্তু এটা কথা কেন? তাহলে কি আমি ভুল বললাম নাকি? ভুল বলেছি কি? কান্তা প্রেমে ঝগড়া কিন্তু ভালো, তবে সেই ঝগড়াটা মিষ্টি ঝগড়া। মিষ্টি না কথাটা? তুমি কি বলো? হ্যাঁ, এ আবার কি কয়? বলছে জাগতিক ঝগড়ায় মিষ্টি নাই। জাগতিক ঝগড়াতেও মিষ্টি আছে, নাই যে তা না। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। একদা আমি ওই মেদিনীপুরে গেছিলাম পাঠ করতে। মেদিনীপুরে মহাপ্রভুর শ্রীপাঠ আছে, মহাপ্রভু ওখানে গিয়েছিলেন। সেই শ্রীপাঠে গেছিলাম পাঠ করতে। কোনো ওরা আমাকে নিমন্ত্রণ করছিল, গিয়েছিলাম একটি হরিকথা মহাপ্রভুর কথা বলে এলাম। পাঠে প্রচুর ভক্ত হয়েছে, মেদিনীপুরে কিন্তু প্রচুর ভক্ত। পাঠ শেষ হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমার দূর থেকে দেখে মনে হচ্ছে ওনারা নবদম্পতি, মানে সদ্য বিবাহিত, বুঝছেন তো। পাঠ থেকে আমার কাছে এসেছিল প্রণাম করতে এসে এখন স্ত্রীকে এরকম সরিয়ে দিয়ে স্বামী আগে প্রণাম করছে। আমার সামনেই ঘটনা, স্ত্রী আবার ধাক্কা মেরে আগে এসে প্রণাম করছে। আমি বলে এ আবার কি রে বাবা? স্বামী কি বলে জানেন? আমি তোমার স্বামী। আর একটা ভাষা বলেছেন, বলবো ভাষাটা বলবো? আমি তোমার ভর্তা। ভর্তা বলছেন, মেদিনীপুরের লোকেরা কিন্তু ভর্তা বেশি শব্দ ব্যবহার করে। আমি তোমার ভর্তা, আমার কথা শোনাটা তোমার দায়িত্ব, শুনতেই হবে। আর তুমি সর্বদা আমার পেছনে পেছনে থাকবে। কাজেই তুমি কেন আগে যাচ্ছ? স্ত্রীও কিন্তু দেখলাম তেমনি। ও বাবা! স্ত্রী বললেন, স্বামীর পেছনে কখনো স্ত্রী থাকে না, স্বামীর সঙ্গে থাকে। কি কথা ঠিক না? কি রে কথা কয় না কেন? ঠিক নাকি? পেছনে থাকে না সঙ্গে থাকে? হ্যাঁ, সঙ্গে থাকে তো না। আপনারা কিছু মনে করবেন না। আমি বাবা যা নিজের চোখে দেখেছি, আমি তার সংসারী লোক নই, আমার বোধ কম। আপনারা আমার ভুল হলে আমাকে বলে দেবেন। দেখবেন বৈষ্ণব মতে সৎক্রিয়াসার দীপিকা বলে একটি গ্রন্থ আছে। সৎক্রিয়াসার দীপিকা গ্রন্থের একটা সংস্কৃত টিকাও আছে। সেখানে বলা হয়েছে যে এই বাবা কথা নয়, সৎক্রিয়াসার দীপিকা গ্রন্থে বলা, ওখানে কিন্তু বৈষ্ণব মতে বিবাহ দেবার কথা বলা আছে। হ্যাঁ, সব আছে। আচ্ছা, বৈবাহিক কার্য বলতে গিয়ে সেখানে বলছেন যে সমতা সম্বন্ধ দৃষ্টা ন জন্মান্তর বিদ্যতে एको জন্মৈক সম্বন্ধম ন দ্বয় সম্পর্কস্য বিভবা। তার মানে এই জন্মে যিনি স্বামী হয়েছেন, পরজন্মে কিন্তু তিনি আপনার স্বামী হবেন না। কি বলেন? কথা ঠিক না? আচ্ছা, এখানে যারা বসে আছেন বলতে পারেন গত জন্মে যিনি আপনার স্বামী হয়েছেন, এবার তিনিই আপনার স্বামী হয়েছেন? এ কথা যদি কেউ থাকেন হাত তুলুন তো। হ্যাঁ,
হরি বল। সৎকেশ্বর দীপিকা গ্রন্থের টিকাতে বলা হলো একটা জন্মই মাত্র স্বামী স্ত্রীর সম্বন্ধ। আবার আর মজার কথা সৎকেশ্বর দীপিকা বলছেন, অর্ধান্তর প্রবিশন্তি দৃষ্টা সম্বন্ধই কৌষধা সম্বন্ধ ত্যক্ত্বা সর্বজ্ঞানস্যম না স্বামী না স্ত্রীয়ং যথা। বিবাহ হয়েছে, আজকাল এটা বেশি হচ্ছে, ওই যে কাল ও কলির বলি না ইন্দ্রিয় বৈরী বর্গা, কলিকাল, এগুলো বেশি হবে। কি হবে? স্বামী স্ত্রীর সম্বন্ধটা বেশি দিন টিকবে না। কি বাবা মায়েরা, কথাটা ঠিক কিনা? আজকাল যাদের নব্য বিবাহ হচ্ছে, নূতন বিবাহ হচ্ছে, তারা কিন্তু বেশি দিন স্বামীর সঙ্গে থাকতে পারছেন না। বলতে কোনো আপত্তি নাই, আমি তো অশাস্ত্রীয় কথা কিছু বলছি না। বর্তমানকালে বিবাহ বিচ্ছেদ আগের থেকে কিন্তু অনেক বেশি। কি কথাটা ঠিক না? আচ্ছা, এরা চুপ করে থাকে না, অন্ধকারে আমি দেখতেও পাচ্ছি না। আগের থেকে বিবাহ বিচ্ছেদ অনেক বেশি। কেন জানবেন? নতদ বিচ্ছেদ জীবস্বামী নতদ বিচ্ছেদম প্রেমাৎ। বিবাহ বিচ্ছেদ হতে পারে, প্রেমের কখনো বিচ্ছেদ হয় না। প্রেমের কখনো বিচ্ছেদ হবে না। কেন? ভক্ত আর ভগবান চিরদিনের সম্পর্ক থাকে। ভগবান কখনো ভক্তকে ত্যাগ করেন না, আর ভক্তও কখনো ভগবানকে পরিত্যাগ করেন না। এটা হলো বৈশিষ্ট্য। এটা নিত্যকালম অবস্থিতে, নিত্যকাল কিন্তু এই সম্বন্ধটা বিদ্যমান থাকে। আপনারা এখন কি করবেন ঠিক করুন। স্বামীর সঙ্গে সম্বন্ধ করবেন না গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করবেন? হরি বল। কি রে, কথা কয় না? গোবিন্দের সঙ্গে সম্পর্ক করবেন, তাহলে কি করতে হবে দেখবেন। আমি আমার কথা বলছি না, গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি কিন্তু বলছেন শ্রীমদ্ ভাগবতের টিকায়। আমার কাছে একটি ভাগবত আছে, একটি শ্লোকের 7টি করে টিকা, সংস্কৃত টিকা। তো ভাগবতটি এই আমার সমান হবে, 5 ফুট ভাগবত আমার আলমারিতে রাখা আছে। হ্যাঁ, খণ্ড আলাদা, খণ্ড আলাদা বলছেন। 27টি খণ্ড ভাগবতের, আমার সমান হবে এত বড়। মাঝে মাঝে ওই ভাগবতগুলো আমি উল্টে পাল্টে দেখি গোস্বামীরা কী বলছেন। আমার গুরুদেব আমাকে বলেছিলেন, বাবা মূল শ্লোকের সঙ্গে সঙ্গে টিকাগুলোর দিকেও লক্ষ্য করো। তোমাকে অনেক কষ্ট করে পণ্ডিত করেছি, তুমি বাবা এই টিকাগুলোর দিকে নজর করো বেশি। আমি গুরুদেবের আদেশই পালন করি, তিনি আমাকে টিকা দেখতে বলেছেন বেশি করে। যাই হোক, এখানে কিন্তু বলছেন এখানকার সম্পর্ক অনিত্য, কিন্তু ভক্ত ভগবানের সম্পর্ক হলো নিত্য। এই জন্মে গুরুদেব আমাকে দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুরিজাত পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সাপ্রক্তা দেশিকৈঃ তত্ত্বকো বিদয়ী। যেদিন গুরুপদাশ্রয় হলো সেদিন 2টো কাজ হয়েছে। একটা কাজ হয়েছে, গুরুপদাশ্রয় করলে পাপের সম্যক ক্ষয় হয়। আর কি হয়? দিব্যং জ্ঞানম যত দদ্যাৎ, দিব্যজ্ঞান লাভ হয়। তবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার কাছে তো আমরা অনেকেই দীক্ষিত হয়েছি, এখনও দিব্যজ্ঞান হয় নাই কেন? না, কথাটা ওরকম ব্যাখ্যা হবে না। ব্যাখ্যাটা হচ্ছে গুরুপদাশ্রয়ের দিন থেকে তার পাপক্ষয় শুরু হয়। গুরুপদাশ্রয়ের দিন থেকে। দেখুন, নরোত্তম ঠাকুর মহাশয়, আপনারা গুরুবন্দনা জানেন, এটা শ্রীগুরু কার মনে আছে? হ্যাঁ, শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদম বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান। কি হয়?
গুরুদেবের সঙ্গে সম্বন্ধ কি এক জন্মের? চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত মরিরে, দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত। দেখুন, গুরুদেব হচ্ছেন জন্মে জন্মের প্রভু। এখানকার স্বামী জন্মে জন্মের নয়, এখানকার ছেলেও আত্মীয় সবই কিন্তু একই জন্মের সম্পর্ক। কিন্তু ভগবান আর গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হলো নিত্য। যে সম্বন্ধ একবার শুরু হলে এ সম্পর্ক কখনো বিনষ্ট হয় না। অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তিমান ব্যক্তি নাই যে গুরুদেব আর ভগবানের সঙ্গে সম্বন্ধকে বিচ্ছেদ করতে পারে, নাই, হবে না। দেখুন, আজকেই সকালে কথা হচ্ছিল, আজকে আমাদের একটা উৎসব ছিল, আমাদের এক ভক্ত দেহত্যাগ করেছেন, তার কাজ হলো আজকে। কথাটা হচ্ছে, এখানে কিন্তু বলা হয়েছে যে জীব গোস্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের যখন টিকা করেন, সনাতন গোস্বামীর কাছে গিয়েছিলেন। জীব গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদকে গুরু জ্ঞান করতেন। গিয়ে বলেন, গুরুদেব, শ্রীমদ্ ভাগবতে আপনার টিকা আমি দেখেছি, তাতে আমি কিন্তু আলাদা একটা উদ্দীপনা পেয়েছি। আপনার কৃপা নিতে এসেছি, আপনি আমার গুরুদেব, আপনি কৃপা করে আপনার চরণ দুখানি আমার মাথায় দেন। দেখুন, হাত মাথায় দেন এ কথা বলেন নাই, আপনার চরণ দুখানি আমার মাথায় দিন, কারণ আপনার একরঞ্চ চরণে ধুলিতে আমি শাস্ত্র ব্যাখ্যা সম্পূর্ণ করতে পারব। কথা বোঝা গেল? দীনতা কীরকম? একটা চরণে অসংখ্য ধুলি আছে, তার মধ্যে একটা চরণ ধুলি আমার মাথায় যদি পড়ে, তাতেই আমার কিন্তু অশেষ জ্ঞান সঞ্চারিত হবে, অশেষ জ্ঞান হয়েছিল। কিন্তু তাই পরবর্তীকালে জীব গোস্বামীপাদের টিকা যখন সম্পন্ন হলো ভাগবতের, সনাতন গোস্বামীর জীব গোস্বামী বসেছিলেন দূরে, ভয় করতেন সনাতন গোস্বামীকে। দূরে বসে আছেন, বলেন, সেজেই বেদিকে সেদিকে সেদিকে। দূরে বসে আছো কেন? বললেন যে দূরে যাব, আমি সামনে যাব কি করে? আপনার সামনে যাবার সাহস আমার নাই। কেন, কি হয়েছে বলো? বলেন, প্রভু, আপনারা মহাপ্রভুর প্রিয়জন, গৌরহরি আপনাদের হৃদয়, সর্বদা মহাপ্রভু আপনাদের হৃদয়ে বিরাজ করছেন, কিন্তু আমি এখনও সে যোগ্যতা অর্জন করতে পারি নাই। কিন্তু শ্রীজীব, তুমি যে টিকা রচনা করেছি তার কিয়দংশ আমাদের নজরে এসেছে। বাবা, তোমাকে আর দূরে রাখার দরকার নাই, কাছে এসো। কাছে গিয়ে আমি কি করব? আপনার সামনে দাঁড়াবার ক্ষমতা আছে? সনাতন গোস্বামীপাদ বলেছিলেন। সনাতন গোস্বামীপাদ তাড়াতাড়ি করে উঠে গিয়ে জীব গোস্বামীপাদের হাতখানাকে ধরে টেনে নিয়ে সর্বভক্তগণের সামনে কৃপা করে জীব গোস্বামীপাদকে বক্ষে আলিঙ্গন দিলেন। আলিঙ্গন দেবার সঙ্গে সঙ্গে সেই গোস্বামীপাদ অন্তরে এক অভূতপূর্ব অনুভূতি লাভ করলেন। কি অনুভূতি? জীব গোস্বামীপাদের লেখা, শাস্ত্রা বিভক্তম প্রথমেব তত্ত্বম আরাধয়া পরম প্রীতস্ব শ্রিয়ম গোবিন্দ জনসংযোগম প্রেম প্রিয়ার্থমেব চ রাধিকা সহদেব্যার্থে শ্রীমদ্ ভাগবতং কথায়ন্তু। এখানে বলছেন, ভাগবতের টিকা দেখে জীব গোস্বামীপাদকে কৃপা করেছিলেন সনাতন গোস্বামী। বুকে বুকে ধরলেন কেন জানেন? বুকে কিন্তু সবাইকে ধরা যায় না, ধরা যায় কি? হ্যাঁ হ্যাঁ, এটা হলো শক্তি সঞ্চার। সনাতন গোস্বামী জীব গোস্বামীকে শক্তি সঞ্চার করে দিলেন আলিঙ্গন দিয়ে। তোমাকে শক্তি সঞ্চার করে দেয়া হলো, তোমার আর কোনো চিন্তা নাই। বলে কেন? গৌরসুন্দর তোমাকে নিত্যকালের জন্য চরণের দাস রূপে অঙ্গীকার করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মহাপ্রভু, সনাতন গোস্বামী, অরূপ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, এরা সব একদিন মোটে ইষ্টগোষ্ঠী হচ্ছিল। হ্যাঁ, ইষ্টগোষ্ঠী হতে হতে জীব গোস্বামীপাদ সেখানে এসে উপস্থিত হন। সনাতন শ্রীজীবকে দেখে মানে এসে এসে শ্রীজীব এখানে। মহাপ্রভু বললেন, ওটা কে হয়? বলে, ওটা আমার ভাইপো। ভাইপো বুঝেন তো? ভাইয়ের ছেলে। ওই সেই অনুপমের ছেলে। ও আচ্ছা আচ্ছা। ও কি ভক্তিরাজ্যে প্রবেশ করেছে? সনাতনকে জিজ্ঞেস করছেন মহাপ্রভু, ও কি ভক্তিরাজ্যে প্রবেশ করেছে? বলে, প্রভু ভক্তিরাজ্যে প্রবেশ তো করেছেই, আবার আপনার অসীম কৃপা বলে শ্রীমদ্ ভাগবতের টিকাও করেছে। কই দেখি 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 দেখি, কি টিকা করেছ? শ্রীজীব বড় বড় জাহাজগুলো বসে আছে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, এদের সামনে, আর স্বয়ং ভগবান গৌরহরি বসে আছে। কি টিকা করেছ? মহাপ্রভু শুনতে চাইলেন জীব গোস্বামীর কাছে। টিকা একটু বলবো? মহাপ্রভুকে যে টিকা শুনেছিলেন জীব গোস্বামী, দেখুন চমৎকার। জীব গোস্বামী আগেই সনাতন গোস্বামী পাদের চরণে প্রণাম করলেন। রূপ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী পাদের চরণে প্রণাম করে সবার শেষে গিয়ে গৌরহরির চরণে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। বিধি লঙ্ঘন হলো না? ভগবান বসে আছেন। হ্যাঁ, না, ক্রমলঙ্ঘন হয়নি। তুলসী ইয়েতে দেখবেন তুলসীদাসজির একটা দোয়া আছে, গুরু গোবিন্দ খড়ে রহে হ্যাঁ কাকো লাগে পায়ে। গুরু আর গোবিন্দ এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কাকে আগে প্রণাম করবেন? হ্যাঁ, দেখবেন তত্ত্বং দৃষ্টিতং মহতং চ বিষ্ণুম, তার মানে তত্ত্ব যেখানে অবস্থান করেন আর তত্ত্বদ্রষ্টা যেখানে থাকেন, তত্ত্ব থেকে তত্ত্বদ্রষ্টার প্রাধান্য আগে। তত্ত্বদ্রষ্টাকে গুরুদেব এবং বৈষ্ণবগণ। তত্ত্বদ্রষ্টা জানবেন, ভগবান কিন্তু কখনো কখনো নিজের তত্ত্ব হারিয়ে ফেলেন লীলার মধ্যে প্রবেশ করলে। আমি ভগবান, এই জ্ঞানটাও হারিয়ে যায় গোবিন্দের কখনো কখনো। বলবে একটা প্রসঙ্গ, দেখুন এক সময় বৃষভানু রাজনন্দের শ্রীমতী রাধিকা বসে আছেন। গোবিন্দ সুবলের সঙ্গে এসেছেন রাধারানীর কাছে, বলে যাবেন না। আর রাধারানীর সামান্যতম অংশ কিন্তু সুবল। এখন এসেছেন, সুবলের সামনে কিন্তু মধুর রসের প্রয়োগ দেখা যায় অনেক জায়গাতে, সুবলের সামনে, কিন্তু শ্রীরাম সুদামের সামনে হয়নি। এখন রাধারানী বসে আছেন, সুবল সঙ্গে রয়েছেন গোবিন্দের। সুবল এসে গোবিন্দকে বলছেন, উনি যে বসে আছেন ওকে তো প্রণাম করলে না। গোবিন্দকে বলছেন। গোবিন্দ বলেন, তুই যদি বলিস তাহলে আমি একবার গিয়ে মাথা ঠুকতে পারি, তাতে আমার কোনো আপত্তি নাই। বলে, আগে তত্ত্ব বলো, তারপর লীলা শুনবো। যাদের তত্ত্বজ্ঞান নাই, লীলাতে তাদের প্রাকৃত বুদ্ধি হয়। তত্ত্বজ্ঞানটা আগে দরকার। কি হলো? সুবল বলাতে
কৃষ্ণ বলেন তুই যদি বলিস একবার প্রণাম করতে পারি। আর রাধারানীর কানে কথাটা গেল, গিয়ে রাধারানী কি শুনেই চরণ দুটো ভালো করে ঢেকে ঢুকে বসলেন। চরণ দুটো ঢেকে বসার পর গোবিন্দের কিন্তু তাতে লক্ষ্য গেছে। চরণ দুটোই বেরিয়েছিল আগে, কিন্তু লক্ষ্য গেছে রাধারানী চরণ ঢেকে দিয়েছেন। সুবল বললেন, কৃষ্ণ যাকে প্রণাম করতে যাচ্ছিস আর রাধা কিন্তু আসলে তত্ত্ব নয়, রাধা কিন্তু শক্তি। তুই শক্তিমান হয়ে শক্তির কাছে মাথা নত করবি, এটা কি হয়? খুব মনোযোগ করুন কথাটায়। রাধা শক্তি, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান। দেখুন, দুটো বস্তুতে কিন্তু আলাদা কিছু দেখানো হয়নি। কৃষ্ণ আর রাধা তত্ত্ব তো একই। তুই আশ্রয় তত্ত্বকে প্রণাম করতে, তুই বিস্ময় তত্ত্ব না, আশ্রয় তত্ত্বকে প্রণাম করতে যাচ্ছিস কেন? এই সুবলের দিকে তাকিয়ে বলেন, সুবল আর রাধা কে জানিস? বলে কে? আমার গুরু, আর আমি হলাম শিষ্য। হ্যাঁ, কি বলছিস রে? বলে হ্যাঁ, প্রেম কি আমি আগে জানতাম না। রাধারানীর আশ্রয় থেকেই কিন্তু প্রেমের বৈভব আমি অনুভব করতে পেরেছি। আর রাধারানী আমার প্রেমের গুরু। অতএব আমি ভগবান হলেও, হরি বল, ওই যে ভগবানের দীক্ষাগুরুকে রাধাচরণ, হ্যাঁ হ্যাঁ, ভগবান কিন্তু ভাগুরী ঋষিকে প্রণাম করেছিলেন। কেন বলুন তো? গুরুচরণে অবনত হলে ভগবানের কোনো আপত্তি নেই। ভাগুরী ঋষি কৃষ্ণের দীক্ষাগুরু, মানে মন্ত্রগুরু। সে আর এক মজার কথা, যাকে আমি যে প্রসঙ্গ বলছি সেটা বলি। সুবল বললেন যে তুই কি বলছিস রে? রাধারানী বৃষভানু রাজার কন্যা, সে আবার তোর গুরু হলো কবে? বলে সে আদিকাল থেকেই ও আমার গুরু। যেদিন থেকে আমার জন্ম, যেদিন থেকে রাধারানীর জন্ম, সেদিন থেকেই ওকে আমি কিন্তু প্রেমের গুরু রূপে স্বীকার করেছি। প্রণাম করতে বলছিস তো, আমার তাতে কোনো আপত্তি নাই, প্রণাম করব, ঠিক আছে। এবার রাধারানীর ভয় হয়ে গেল। সুবল দেখলেন রাধারানী ভয়ে কাঁপছেন। কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, আরে তুই গুরুদেবকে প্রণাম করে, গুরুদেব কাঁপে কেন? ব্যাপারটা কি? বলে গুরুদেব কাঁপে কেন তা দেখার আমার দরকার নেই। বলে কেন? প্রেমের স্বভাবটাই হলো কম্পন। দেখবেন অষ্টসাত্ত্বিক বিকার আছে না, শীত, কম্প, পুলক, অশ্রু, বৈবর্ণ, ঘরমা ইত্যাদি আছে না, তার মধ্যে কিন্তু কম্প একটি। রাধারানী কাঁপছেন। সুবল বললেন, আরে প্রণাম করিস না, দরকার নেই। শোন, কম্প হলো প্রেমের স্বভাব। আমাকে দেখে ওর প্রেম উৎসারিত হয়েছে, প্রেম প্রকাশিত হয়েছে, তাই ও কাঁপছে। প্রণাম করলে কম্পন কমে যাবে। হরি বল, এর মধ্যেও কিন্তু রস আছে। কইব না, কইব না, সে কথা অত গভীরের কথা কইতে পারবো না। যাই হোক, হলো কি, আর রাধারানী বসে আছেন, কাঁপছেন। গোবিন্দ তখন বললেন, গুরুদেব আপনি আমাকে একটু প্রণাম করবার সুযোগ করে দেন। রাধারানী বললেন, এ আবার কোন ভাব? হাত জোর করে বলছেন আপনি আমাকে একটু প্রণাম করার সুযোগ করে দিন। রাধারানী বললেন, তুমি আমাকে প্রণাম করো না, তুমি একটু আগিয়ে এসো, তোমার চরণ দুটি আমি বক্ষে ধারণ করি। গোবিন্দ বললেন, এটা অশাস্ত্রীয়, কারণ গুরুর চরণ শিষ্য বক্ষে ধারণ করতে পারে,
কিন্তু শিষ্যের চরণ গুরু কখনো বক্ষে ধারণ করে না, এটা অশাস্ত্রীয় কাজ। বলেন তাই? বলে হ্যাঁ। কিন্তু প্রেম রাজ্যে উল্টো। কি বাবা, প্রেম রাজ্যে উল্টো না? গুরু আর শিষ্য আর প্রেমিক আর প্রেমিকা দুটো কিন্তু এক করলে হবে না। প্রেমিক আর প্রেমিকা দেখবেন এদের মধ্যে কোনো ভেদ নাই, দেহগত ভেদ নাই, সঙ্গগত ভেদ নাই, কথাগত ভেদ নাই, হৃদয়গত কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই, দুটো এক হয়ে গেছে। প্রেমের বৈশিষ্ট্য, প্রেমের বৈভব। এখন গোবিন্দ কি করেন জানেন? গোবিন্দ তখন বলে, হে রাধে, আমি একটু প্রণাম করব, তোমার চরণ দুটো খুলে দাও। রাধারানী ললিতা আছেন, বিশাখা, চিত্রা ইত্যাদি সখীরা আছেন। রাধারানী তাদের দিকে তাকিয়ে বলছেন, দেখ ওর কাণ্ডখানা কি, দেখ ও কি বলছে, আমার পায়ে হাত দেবে বোধহয়, তাহলে আমি কোথায় যাব? হরিবল। তত্ত্বের দিকে যদি তাকান, রাধারানীর চরণে হাত দিলে কিন্তু কোনো অপরাধ হয় না। কেন? গোবিন্দের চরণ আর রাধারানীর চরণ কিন্তু অভিন্ন, এক অঙ্গের থেকেই দুই অঙ্গের প্রকাশ। দেখবেন, আমি সেদিন পাঠে বলছিলাম এক জায়গায়, ও বীরনগর কালকে ছিলাম বোধহয়, হ্যাঁ ওখানে বলছিলাম হরিকথায়, মহাপ্রভুর লীলাতে 4টে চরণ এক জায়গায় হয়েছে। মহাপ্রভু লীলাতে দেখবেন কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ শ্লোকে তিনি কিন্তু একথা স্বীকার করেছেন। রাধারানী আর কৃষ্ণ কিন্তু অভিন্ন তত্ত্ব, দুটো তত্ত্বই যখন এক হয়ে গেছেন, প্রণাবৃকেতের লাদিনী শক্তিরাসমান একাত্মানৌ অপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌত। আত্মা দেখবেন চৈতন্য চরিতামৃতে, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্যে বিলাস রস আস্বাদন করি। দেখবেন রাধাকৃষ্ণের আমাদের সঙ্গে ভগবানের এই জায়গাটা তফাৎ। আমাদের আত্মার দেহ কিন্তু আলাদা, ভগবানের বেলায় কিন্তু তা নয়। ভগবানের দেহই আত্মা, আত্মাই দেহ, আলাদা কিছু নেই। মজার কথা, দুটো দেহ হলে দুটো আত্মা হয়, তাই তো? কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। আত্মা একটা, দেহ হলো দুটো। একই আত্মার দ্বয় প্রকাশঞ্চ, দ্বিতীয় প্রকাশ, দুটো প্রকাশ। এক আত্মার দুটো প্রকাশ হয়েছে। আচ্ছা, ওই যে এক আত্মার দ্বিতীয় প্রকাশ, তাহলে যদি গৌসুন্দর কীরকম, হরি বল, গৌসুন্দর কীরকম? আমি পাঠে বলছিলাম 4টে চরণ এক হয়েছে গৌর অবতারে। তার মানে কৃষ্ণের দুটি চরণ আর রাধিকার দুটি চরণ, 4টে চরণ এক হয়ে গেছে। কে হয়েছে? না আছে রাধারানী, না আছে কৃষ্ণ। কে হলো? চৈতন্যং প্রকটয়তি ভূতম চতুর্থম চরণামপি রাধিকা মাধুর্য দৃষ্টান্ত্যম গোবিন্দং স্পর্শানুভবে। গোবিন্দের সবসময় ইচ্ছা মাধুর্য রসের আস্বাদনে তিনি ডুবে থাকেন, এটা ইচ্ছা। তাই কি করছেন? মাধুর্য রসের আস্বাদনে ডুবে থাকবার বাসনায় তিনি কিন্তু দুই মূর্তি এক হয়েছেন, 4টে চরণ এক হয়ে গেছে। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য একটা কথা বলি, রামানন্দ রায় আর মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে রামানন্দ রায়ের উপাখ্যান আছে, আপনারা জানেন, মধ্যলীলার 8ম পরিচ্ছেদে। আমি সে প্রসঙ্গে যাব না, আমার আলোচ্য প্রসঙ্গে আসব।
আর রামানন্দ রায় একদা মহাপ্রভুকে সরাসরি প্রণাম করতে গিয়েছিলেন চরণ জড়িয়ে ধরে। আর রামানন্দ রায়ের জীবনচরিত গ্রন্থে কথা উল্লেখ আছে, প্রণাম করতে গেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখবেন দিব্যদৃষ্টি তো রামানন্দ রায়ের শুধু দিব্যদৃষ্টি নয়, রসদৃষ্টিও বটে। আর রামানন্দ রায়ের কিন্তু রসের চোখ। মহাপ্রভু চরণে প্রণাম করতে গিয়ে দেখলেন পরপর 4টি চরণ অবস্থান করছে মহাপ্রভুর চরণের মধ্যে। 4টি চরণ কার? মহাপ্রভু চরণ কোথায় গেল? মহাপ্রভু চরণ কোথায় গেল? না, 4টি চরণ দেখেছেন, 4টি চরণের ভিতরে গৌরচরণ দর্শন হয়েছে। 4টি চরণের ভেতরে গৌরচরণ দর্শন করে রামানন্দ রায় প্রেমানন্দ বিভোর হয়ে রাধা গোবিন্দের জয় দিলেন না। তাহলে জয়তি জয়তি চৈতন্য চন্দ্রম जो एको देवो तत्त्वैक गृह्यते आराधया कृष्णेति विग्रहद्वयं तत् चरणशठं तत् প্রণমামি পুনঃ পুনঃ। কটা চরণ হলো? চরণশঠম। কটা? 6টা। প্রণাম করতে গিয়ে রাধারানী, গোবিন্দ আর মহাপ্রভু। আচ্ছা, কি ব্যাপার বলুন তো, একটা অদ্ভুত ঘটনা না? 2টো চরণ হলো কালো, 2টো চরণ হলো ফর্সা। গৌরচরণ হলো একেবারে সবটাই ফর্সা। কি হলো? গৌরচরণ সবটাই ফর্সা। রামানন্দ রায় কী করবেন? চিন্তায় পড়ে গেলেন, কি করব। গৌরহরি আগিয়ে এসে রামানন্দ রায়কে বললেন, রামানন্দ শোনো, एको देवो एको तत्त्वम एको रसंच कृष्णम एको रसवैभवम आश्रय तत्त्वस्यात् आराधिका परिकीर्तिता। তার মানে তুমি যে 6টা চরণ দেখছো, এক চরণেই কিন্তু আরও 4টি চরণ প্রবেশ করেছে। এক চরণে। কার চরণে? গৌরচরণেই কিন্তু আরও 4টি চরণের প্রবেশ হয়েছে। ওই জন্য 6টি চরণ হয়েছে বটে। কিন্তু একটা কথা বলি, স্পর্শ একজনকে করলেই 6 জনকে স্পর্শ করা হয়ে যায় একসঙ্গে। কাকে? হ্যাঁ, একটু বলি। স্বভাবতা বিসর্বম চৈতন্য চরণং বিনা রাধিকা স্পর্শ সুখা বলিং তৎ গোবিন্দ চরণাম্বুজম হৃদয়স্থিত প্রেম সম্পত্তিয়া দৃষ্টিতি সম্মুখং ভবেৎ স্পর্শমাত্রেণ প্রেমানন্দম চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। দেখবেন কৃষ্ণ স্পর্শে সঙ্গে সঙ্গে প্রেম হয় না, রাধারানীর স্পর্শেও সঙ্গে সঙ্গে প্রেম হয় না। কিন্তু গৌরহরিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে মহাপাপীও যদি হয়, সব পাপ সমূলে বিনাশ প্রাপ্ত হয়ে তার অন্তরে পূর্ণ কৃষ্ণ প্রেমের প্রকাশ হয়। প্রেমানন্দে বিভোর হয়ে জয় গৌর বলে সে তখন নর্তন করতে আরম্ভ করে। প্রেমানন্দেতি বৈভবম, এটা মহাপ্রভুর প্রেমের বৈভব। মহাপ্রভুর প্রেমের বৈভবের দিকে তাকালে কয়টা বাজে? 15 মিনিট আছে কেন? মহাপ্রভুর প্রেমের বৈভবের দিকে তাকালে কিন্তু আশ্চর্য হতে হয়। কারণ দেখুন, কালকে বলছিলাম না পাঠে, মনে আছে পাঠে, কৃষ্ণ অবতারে তিনি কিন্তু মথুরার রাজা,
দ্বারকালীলাতেও তিনি কিন্তু দ্বারকাধীশ, কি বলেন, গৌর অবতারে এসে কিন্তু রাজার খেতাব তিনি গ্রহণ করেন নাই। কি খেতাব নিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য? খেতাবটা কিসের? শুধু সন্ন্যাসী বললে হবে না বাবা, এখানে এখানে শাস্ত্র কি বলছেন দেখুন। বৈশিষ্ট্যে রাধারানী এবং গোবিন্দের থেকে গৌরসুন্দরের বৈশিষ্ট্য বেশি, কারণ প্রেম প্রতাপেতি সম্ভবান, প্রেমের প্রতাপ কিন্তু গৌর অবতারেই বেশি। প্রেমের প্রতাপ। একটা মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন, যেখানে গিয়েছেন সেই জায়গাটার নাম হলো মহাবল্লীপুরম। আপনারা যারা আমার সঙ্গে দক্ষিণ ভারতে গেছেন, মহাবল্লীপুরম একটি স্থান যেখানে মহাপ্রভু শ্রীচরণ পাদুকা আছে। মহাবল্লীপুরম, ওখানে মহাপ্রভু গিয়েছিলেন। এক পাষণ্ড মহাবল্লীপুরমে শ্রী ভগবানকে দর্শন করবেন না, ঠিক করেছেন। কেন? আমি কখনো এই কোনো দেবতাকে বিশ্বাস করি না, পাষণ্ড বলছেন। কিন্তু দুঃখের কথা বলতে হয়, পাষণ্ডটি আবার বামনের বাচ্চা। রাক্ষস নামে একটু কথাটা ঘুরিয়ে বললাম, আসলে তিনি ব্রাহ্মণ তো নয়। এখন কিন্তু মহাবল্লীপুরমে ভগবানকে দর্শন জীবনে কোনোদিন করেন নাই। মহাপ্রভু গেছেন, মহাবল্লীপুরমে পদার্পণ করেছেন। পদার্পণ করার পর কি হলো? মহাপ্রভু আর চোখে একবার ওর দিকে তাকালেন। আর চোখে তাকিয়ে মহাপ্রভু বলেন, পাষণ্ড, তুমি মন্দিরে যাবে না? তখন মহাপ্রভুকে একটু আস্তে 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 ওই পাষণ্ডের কাছে গেলেন। শাস্ত্র বলছেন, এ যাবৎকাল পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে ভক্ত ভগবানের কাছে গেছেন, কিন্তু ভগবান ভক্তের কাছে যান নাই। গৌর অবতারের বৈশিষ্ট্য হলো এখানে, মহাপ্রভু নিজে গেছেন সেখানে পাষণ্ডের কাছে। পাষণ্ডের কাছে গিয়ে বললেন কানে কানে, এই কিরে, কোথায় তোমার ঘর? বলেন মহাবল্লীপুরম। মহাবল্লীপুরমে বাস করে বিষ্ণুকে মানো না? বললেন যে বিষ্ণু আবার কে? আমি বিষ্ণু। ব্রাহ্মণ কুমার বলেন, আমি বিষ্ণু। কারণ দেখেছ, এই যে আমার আছে, পৈতে একখানা বার করেছে। আমার পৈতেটা কোথায় গেল? আছে হয়তো ভিতরে। আচ্ছা, আমি ব্রাহ্মণের সন্তান, কিন্তু মহাবল্লীপুরমের ভগবান বিষ্ণুকে স্বীকার করি না। মহাপ্রভু হাসতে হাসতে বললেন, শোনো, ব্রাহ্মণের ছেলে হয়ে যদি বিষ্ণুকে স্বীকার না করো বাবা, তাকে ব্রাহ্মণ বলা যায় না। কি আপনি জানেন আমার কত শক্তি? তোমার বাবা কি শক্তি? আপনাকে আমি পটকান দিয়ে ফেলতে পারি। পটকান বুঝেন? হ্যাঁ, আপনাকে বাঁ হাত দিয়ে ধরে ঘুরিয়ে ফেলে দিতে পারি, ডান হাত লাগবে না। গৌরহরি বললেন, ও আচ্ছা, তা বাবা তোমার বাঁ হাতের এত জোর? বলে হ্যাঁ। জানেন না তো আমার কত শক্তি? শক্তিটা কোথায় পেলে? বলে আমি কসরত করি। কসরত মানে বুঝেন? ব্যায়াম করি। ব্যায়াম করি বলে আমার এত শক্তি। আপনি আর কি, কোথায় আর আপনার ক্ষমতা? বুঝতে পেরেছেন? আপনাকে আমি দেখে নিতে পারি। গৌরহরি বলেন, আমাকে একবার ছুঁয়ে দেখো না, ঠেলায় পড়বে তখন। জড়িয়ে ধরতে হবে না, ওই তোমার ভাষায়
পটকান দিতে হবে না, কিন্তু একবার আমাকে ছুঁয়ে দেখো, আমার শক্তি আর তোমার শক্তির তারতম্য। মহাপ্রভু হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বলেন, কই আমার কাছে এসো, এটা আমার শরীরকে ছুঁয়ে দেখো কেমন। তখন ও বেটা অশ্রদ্ধায় অবহেলায় মহাপ্রভুর কাছে এসছেন। মহাপ্রভুর কাছে এসে কী করেন জানেন? মহাপ্রভুর কাছে এসে এই তো ছাবো এখনই, কিন্তু মহাপ্রভুর কাছে ছুঁতে গিয়েও ছুঁতে পারছেন না। কি হলো? ওই শয়তান ব্রাহ্মণ তো নয়, সে দেখছে মহাপ্রভুর অঙ্গের থেকে জ্যোতি নির্গত হচ্ছে। জ্যোতি থেকে অঙ্গে হাত দিতে ভয় পাচ্ছেন। মহাপ্রভু বলেন, কি গো, আমার অঙ্গে হাত দেবে বললে কি হলো, দাও হাতটা দাও। তখন বললেন যে আমি মানে চালু ছিল খুব, বুঝলেন, বলল কি একে ভগবত বিদ্বেষী, তা আবার বামনের বুদ্ধি বেশি। কথাটা বাবা তোমরা কিছু মনে করো না, অন্যান্য জাতির থেকে কিন্তু ব্রাহ্মণদের বুদ্ধি বেশি, রাগ করবে না আমার উপরে। তবে আমি কিন্তু একদম বোকার ডিম, কিচ্ছু নাই, আমার কোনো বুদ্ধি শুদ্ধ নাই। হলো কি, মহাপ্রভু বললেন আমাকে ছোঁও। বলেন তোমার গায়ে কি আছে গো? বলে আমার গায়ে তো কিছুই না, তোমার গা আর আমার গায়ে একই। তোমার সঙ্গে আমার তফাৎ হলে তুমি টকটকে ফর্সা, আমি অত ফর্সা নই, কিন্তু তোমার শরীর দিয়ে কিরকম একটা দেখা যাচ্ছে। কি মহাপ্রভু রহস্য করে বলেন, আমার শরীরে কি খুব নোংরা আছে? কি দেখা যাচ্ছে? বলে না 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 না, তা বলছি না, তোমার শরীর দেখতে, শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, যে জ্যোতি জীবনে কোনোদিন দেখি নাই। মহাপ্রভু চিন্তা করে দেখলেন কাজ হয়ে গেছে। কেন? ভগবত দর্শনের আগে কিন্তু জ্যোতি দর্শন হয়। দেখবেন যতদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি অশ্বতনুভা যৎমন্তর্যামে পুরুষ ষষ্ঠাংশ বিভব ষড়ৈশ্বর্যপূর্ণ জয় হ ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরম্য। আগে কিন্তু ভক্তের জ্যোতি দর্শন হয়। জ্যোতিটা কোথাকার? যতদ্বৈতং ব্রহ্ম উপনিষদি, জ্ঞানীগণের যেটা ব্রহ্ম উপাস্য, আমাদের গোবিন্দের অঙ্গকান্তি হলো সেই ব্রহ্মজ্যোতি। হরি বল, খুব মনোযোগ করুন। ব্রহ্মজ্যোতি দর্শনটা কিন্তু ভক্তের লক্ষ্য নহে। হ্যাঁ, ব্রহ্মজ্যোতিটা কিন্তু জ্ঞানীগণের উপাস্য, কিন্তু ভক্তের উপাস্য নয়। কি হলো? এই ব্রাহ্মণ তনয়ে দেখলেন যে মহাপ্রভুর অঙ্গের দিয়ে জ্যোতি বেরোচ্ছে, দেখে আমার শরীরটা ছুঁড়েই তো কাজ হয় মনে মনে ভাবলেন, কিন্তু পাষণ্ডতা আছে, ওই জন্য আর কি ছুঁচ্ছেন না। তখন গৌর বললেন কি, তুই যখন আমাকে ছুবি না, আমিই তোকে ছুঁব। করুণা কত চিন্তা করুন, মহাপ্রভুকে ছুঁলেন না, অনেক কথা খরচ করলেন, তাও ছুঁলেন না। কি হলো তাতে? হরি বল। গৌর হরি বলেন তাহলে এক কাজ কর। বলে কি? তুই এক কাজ কর, কি? আমি হাত দুটো বাড়িয়ে দিচ্ছি, তুই আমার বুকে আয়। ব্রাহ্মণ বলল, বাবা তোমার বুকের মধ্যে যাব না, তোমার যা বড় বড় হাত দেখছি, জাপটে ধরলে যদি আমি একেবারে কাম সারা হয়ে যায় তাহলে কি হবে? গৌরসুন্দর মনে মনে ভাবলেন, এসেছি যখন তোর কাছে, তোকে করুণা না করে আর আমি যাব না। কি করলেন তখন? মহাপ্রভু বললেন, হাত দুটো যখন বাড়িয়ে দিয়েছি, তোকে আমি ধরবই। তুই আমাকে ধর অথবা না ধর, তাতে আমার কিছু আসে যায় না। কলিযুগ পাবনাবতারই আমি, কলিজীবকে উদ্ধার করাই হলো আমার ব্রত। অতএব আমি তোকে আজকে উদ্ধার করবই। কি করলেন?
মহাপ্রভু হাত আগিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ওই বেটা বামুনের পোলা ও কিন্তু হাত আগাচ্ছে না, বলে আমার কাছে আয়। না, যাব না। কেন আসবি না? মানে যাব না, তোমার কাছে গেলে আমার অসুখ করবে। হরি বল। তোমার কাছে গেলে আমার অসুখ হবে। কি অসুখ? বলে আমি লোকমুখে শুনেছি তুমি নাকি যাকে ধরো সে নাকি সারা জীবন ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি সংকল্প করেছি আমি জীবন থাকতে কৃষ্ণ শব্দ মুখ দিয়ে বলবো না। গৌর হরি বললেন, বেটা তোকে আমি আজকে কৃষ্ণ না বলিয়ে ছাড়ব না। কি করলেন? হরি বল। কি করুণা দেখুন মহাপ্রভুর। মহাপ্রভু বললেন, শোন বাবা, পতিত জীবকে উদ্ধার করা আমার ব্রত। দাদা মেয়ে তার ব্রতাঙ্গ, দেখবেন শাস্ত্রে আছে, মা রামায়ণে আছে। আচ্ছা, রামচন্দ্র বলেছেন দতাম মেয়ে তার ব্রতাঙ্গ মামা, পতিত জীবকে উদ্ধার করা আমার কাজ। অতএব আমি তো কাছে পেলে তাকে ছাড়বো না, উদ্ধার করবই। কী করলেন মহাপ্রভু? তখন ও কাছে এলো না, মহাপ্রভু ছুটে গিয়ে এই ব্রাহ্মণ পাষণ্ড ব্রাহ্মণ তনয়কে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে সে তখন দুই হাত তুলে প্রেমানন্দে হরি বল বলতে আরম্ভ করল। তখন কি হলো জানেন? মহাপ্রভু আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বল, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? সে তখন মহাপ্রভু যখন কৃপা করে আলিঙ্গন দিয়েছেন, প্রেমানন্দে বিভোর হয়ে সে তখন দুই হাত তুলে হরি বল বলে যখন কীর্তন করতে আরম্ভ করেছেন, পার্শ্বস্থিত যত নাস্তিক ব্যক্তি ছিলেন তারা সকলেই কিন্তু প্রেমানন্দে বিভোর হয়ে দুহাত তুলে হরি বলে নাচতে আরম্ভ করল। দেখুন, এতে চৈতন্য মঙ্গলে বলা আছে যে প্রেমদৃষ্টিপাতম শুভস্য শীঘ্রয়াং ভবেৎ। দেখবেন মহাপ্রভু যাকে স্পর্শ করেন নাই, এত কৃপাময়, প্রেমদৃষ্টি সম্পাত করার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে কিন্তু নাস্তিকতা তিরোহিত হয়ে প্রেম সঞ্চারিত হয়েছিল। শুধু দৃকপাত মানে তাকিয়ে থাকা, চোখের দিকে তাকালেই প্রেম হবে গৌরসুন্দর দিকে। তার কারণ কি জানেন? চরণের নখ থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত প্রেম দিয়েই তৈরি মহাপ্রভুর অঙ্গ। অতএব সেখানে কিন্তু চোখের দিকে তাকালে প্রেম, মুখের দিকে তাকালেও প্রেম, বক্ষে এলে প্রেম, স্পর্শ হলে প্রেম, চরণে চরণ লাগলেও কিন্তু প্রেম সঞ্চারিত হবে। এতে কোনো প্রকারের সংশয়ের কারণ নাই। অতএব তং দৃষ্টা ভবেদ বার্তয়া এখানে বলছেন। এই জন্য কী বলবো, গ্রন্থ আদিও ধারাই হলো না। কি করি? একটা শ্লোক তো বলবো। আচ্ছা, গ্রন্থের কন্টিনিউশনে আসি। কথাটা হলো, রাধারানী জাগরিত হয়েছেন। রাধারানী জাগরিত হয়ে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি তো আমার প্রিয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ব্যাপার হলো কি, আমার শরীর ভালো নেই, তাই বলছিলাম আমার পায়ের নুপুরটা খুলে গেছে,
কে কাকে বলছেন? আমার পায়ের নুপুরটা খুলে গেছে, নুপুরটাকে একটু লাগিয়ে দাও। গোবিন্দ বললেন, হ্যাঁ, হাম তো ওহি মাংতা থা। কি বুঝলেন? আমি তো ওটাই চাইছিলাম। হে রাধে, তুমি আমার প্রেমের গুরু, তোমার কাছ থেকেই আমি প্রেম শিক্ষা করেছি, তোমার চরণের নুপুর পরিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই। কি করলেন তখন? সখীগণ সমাক্ষে রাধারানীর চরণ থেকে খুলে যাওয়া নুপুরটাকে ধরে রাধারানীর চরণ দুটি ক্রোড় দেশে স্থাপন করে কি করলেন? রাধারানীর চরণের নুপুরটাকে গোবিন্দ পরিয়ে দিলেন। রাধারানী বলেন, তুমি এত পরিশ্রম করলে, তোমায় কি দেব? হরি বল। পরের শ্লোক এখানে আছে, তোমাকে কি দেব? তুমি তো আমার পায়ের উপর পরিয়ে দিলে, পারিশ্রমিক কি? হরি বল। গোবিন্দ বললেন, বলবো কথাটা? গোবিন্দ বললেন, আমি তোমার শিষ্য, তুমি আমার প্রেমের গুরু, তাই তোমার কাছ থেকে আমি করজোড়ে মিনতি হয়ে প্রার্থনা করছি, তোমার চরণে যেন আমার প্রেম সঞ্চারিত হয়। এইটা প্রার্থনা। চিন্তা করুন, গোবিন্দ চাইছেন রাধারানীর চরণে প্রেম উৎপন্ন হয় বা সঞ্চারিত হয়। দেখুন গ্রন্থ কি বলছেন। গ্রন্থ বলেন, বক্সামে বসা দর্শনাথ। কি বলি এখন, পাতাগুলো সব খুলে চলেই গেল। ওহ, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখানে বলছেন যে রক্ষামে বসা দর্শনাথ ভক্ত্যা তদ ভাগ্যস্ব সচেতনম হরিম কিদৃক্ষো দিদৃক্ষমেব সপ্রিয়ার্থম সর্বমেব রসমাধুরীম। গোবিন্দ রাধারানীর রসমাধুরী দর্শন করে আনন্দ পুলকিত চিত্তে তিনি কিন্তু তখন রাধারানীর কাছে বলছেন, কি বলছেন না, কি বলেন জানেন? বিদং চন্দ্রমসি প্রয়াতমেব স্তনবেক্ষকান্তম বিশ্লেষ সভর্তমেব পশ্যতাল্যম দিদৃক্ষতে সমাবর্তেতে চিত্রপট্যাৎ রাধে পটলমেব স্বয়মেব মাদিনম। এখানে বলছেন, হে রাধে, আমি সর্বদা প্রেমের দাসত্ব করতে ইচ্ছুক। কথাটা ঘুরিয়ে বলেন, প্রেমের দাসত্ব মানে কার দাসত্ব? হ্যাঁ, ওই কথাটা কিন্তু সরাসরি বলেন না। আমি সর্বদা প্রেমের দাসত্ব করতে ইচ্ছুক। কিন্তু হে রাধে, একটা কথা বলি, যাদব প্রেম স্বভাবাৎ, তার মানে প্রেমের জন্ম হয়েছে কোথায়? তস্য চরণারবিন্দম, তোমার চরণ থেকেই প্রেমের জন্ম হয়েছে। তাই আমার ইচ্ছা, তোমার যে চরণ থেকে প্রেমের উৎপত্তি হয়েছে সেই চরণের দাস হয়েই আমি থাকতে চাই। হরি বল। এর থেকে সুখের কথা রাধারানীর আর কিছু হতে পারে না। হতে পারে কি? হরি বল। এর থেকে সুখের কথা রাধারানীর কিছু আর নেই। কি করলেন? আমরা এ যাবৎকাল পর্যন্ত জানতাম জীবের স্বরূপ হয়, তারপরে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের তরস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। আজকে উল্টো হলো কেন?
যে কৃষ্ণের দাসত্ব আমরা কামনা করি সেই কৃষ্ণই কিন্তু রাধারানীর দাস হবার জন্য প্রার্থনা করছেন। সংপ্রেক্ষতি বিভবতে রাধয়া দাসম অহম নিত্য চরণ সেবং প্রার্থয়ামি। তার মানে আমি তোমার নিত্য চরণ সেবা করবার জন্যই প্রার্থনা করছি। এই কথা, ব্যাপারটা কিন্তু একেবারে ছোটোখাটো মনে করবেন না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উপাস্য যিনি, শিব যার উপাসনা করেন, সেই গোবিন্দ কিন্তু রাধারানীর দাসত্ব প্রার্থনা করছে। কি বলেন? তত্ত্বটা কোথায়? তত্ত্ব কিন্তু, পরতত্ত্ব কিন্তু প্রেমের কাছে নত। কথাটা বোঝা গেল? পরতত্ত্ব প্রেমের কাছে অবনত হয়েছে। আচ্ছা, ভালোবাসার কাছে কে মাথা নত না করে? হরি বল। কি বাবা, ভালোবাসার কাছে মাথা নত হয় না? এই যে ভক্তগণ, হয় না? ছেলে ভালোবাসলে কিন্তু বাবা মা একটু ছেলের প্রতি বেশ আসক্ত হয়ে যায়, হয় না? ছেলে যদি ভালো হয় তাহলে বাবা মাও ছেলের কথা শোনে, শোনেন না আপনারা? কি মায়েরা কি করেন বলবো? আজকে সকালবেলা একজন এসেছেন, তার কন্যা পরিণয় হবে, বিবাহ। উনি আমার কাছে কাঁদছিলেন, মেয়েটাকে হাতছাড়া করছি, মেয়েটা আমাকে ছেড়ে চলে যাবে। বাবা কি বলবো আপনাকে, কি আমার মেয়ের মতো মেয়ে হয় না। কি গুণ আপনি দেখলেন? আমি যা বলি তাই শোনে। আর আপনি কি করেন? বলে মেয়ে যা বলে আমি তাই শুনি। কি হরি বল? ভালোবাসার প্রভাব কি? একে অপরের দাসত্ব করায়, তাই নাকি? আবার স্বামী স্ত্রীর বেলায় কি হয়? আপনারা যদি আমার উপর রাগ না করেন তাহলে বলে ফের সত্যি কথা। এক শ্রেণীর লোক আছে কিন্তু যাকে বলা হয় স্ত্রৈণ। হরি বল। মায়েরা স্ত্রৈণ কাকে বলে? ওরে বাবা, উনি বলছেন স্ত্রীর কথায় যে শুধু ওঠে বসে না, কান ধরে ওঠে বসে। আমি নিজে দেখেছি, দেখুন গ্রন্থের পাতা ছিঁড়ে চলে গেছিল। আমি নিজে দেখেছি, বুঝছেন? স্ত্রীর সামনে যদি কোনো ভুল করে ফেলে, স্ত্রী যদি কখনো বলেন যে কান ধরে উঠবস করা, আমি নিজে দেখেছি স্বামী স্ত্রীর সামনে উঠবস করছে। শুধু উঠবস নয়, এই আর এই, বুঝছেন? এটা হয় কি না? কি রে কথা কয় না? হয় না? সামনের মায়েরা বলছে হ্যাঁ হয়, অবশ্যই হয়। হ্যাঁ, উনি বলছেন কান ধরে উঠবস করা দেখিনি, কথা শুনে চলা অনেক আছে। শুনুন, ভালোবাসার বৈভব এটা। ভালোবাসায় কিন্তু দীর্ঘ আর ক্ষুদ্র এর কোনো তারতম্য থাকে না, থাকে না? থাকে? আচ্ছা, একটা কথা বলি, রাগ করবেন না আমার উপরে। আচ্ছা, 3 বেলা সতীসাধ্যী স্ত্রী স্বামীকে প্রণাম করেন, তাই তো? এটা নিয়ম তো? নিয়ম কিনা বলুন? আজকাল স্বামীকে প্রণাম করেন না, বরঞ্চ আমি নিজে দেখেছি স্বামী স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করিতেছেন। এটা আমি নিজে চোখে দেখেছি কুচবিহারে। কুচবিহারে নিজের চোখে আমি দেখেছি। কুচবিহার পাঠ করতে গেছিলাম তো রাসমেলায়, ওখানে দেখেছি। আমি দেখি, জানেন কি কি বলবো, দুঃখের কথা, স্বামী এসে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করল।
তারপর দেখি ভাগবতকে প্রণাম করতে এলো। আমি ওইটা দেখলাম, আমার চোখ খারাপ তো, ওটা আমার নজরে পড়ে যাওয়াতে পরদিন ওনারা পাঠে এসছেন, পাঠের আগে এসছেন আমার সঙ্গে কিছু কথা বলতে। আমি বললাম আমার একটা প্রশ্ন উদয় হয়েছে, আচ্ছা একটা কথা বলি, কালকে আপনি স্ত্রীকে প্রণাম করে তারপরে ভাগবতকে প্রণাম করলেন কেন? ভাগবত সামনে থাকতে অন্য কাউকে প্রণাম করা যায় না, শাস্ত্রের বিধান নাই, এমনকি নিজের গুরুদেব হলেও নয়, কারণ ভাগবত স্বয়ং ভগবান। তা আপনি স্বামীকে প্রণাম করে গ্রন্থকে প্রণাম করলেন কেন? পতি পরম গুরু, তাই করেছি। আচ্ছা বলুন, একটা কথা বলি। একটা কথা হলো কি, পরের জন্মে স্বামীর ওই পাটা পাবেন তো? উনি বললেন, হাঁ করে তাকিয়েছেন আমার দিকে। কেন বাবা পাবো না? এই জন্মে যদি উনি আমার স্বামী হয়, কেন পরের জন্মে আমি তো পাবো না? পাবই। আমি আগে না, পরের জন্মে আর ওনাকে স্বামী রূপে পাওয়া যাবে না। দেখবেন আর একজন জাম্বুবান এসে আপনার স্বামী হয়ে দাঁড়িয়েছে। কুচবিহারের কথা বলছি এটা। উনি বললেন, আমার স্বামী কখনো জাম্বুবান নয়, আমার স্বামীর মতো ভদ্র লোক আর হয় না। ভুল কথা বললেন, ভদ্র আর ভক্ত কিন্তু আলাদা। আগে ভদ্র, তারপর হলো ভক্ত। ভদ্র না হলে ভক্ত হওয়া যায় না। অতএব তাহলে আপনার স্বামী ভদ্র কিন্তু ভক্ত না কেন? ওটাকে উনি সমর্থন করলেন কি করে? ভাগবতের সামনে আপনাকে প্রণাম, স্বামীকে প্রণাম বারণ করলেন না কেন? এটা তো উচিত না। উনি বলেন, দেখুন এত কথা তো আমি জানি না, আমি সামান্য মহিলা, অত জ্ঞান আমার নাই, আমি খবরদার। কৃষ্ণ, গুরুদেব, ভাগবত এর সামনে কিন্তু কখনো অন্য কাউকে প্রণাম করার বিধান নাই, এমনকি স্বামীকেও নয়। শাস্ত্র নিষেধ আছে। কারণ তিনটে তত্ত্ব এক তত্ত্বে নিবিষ্ট। কৃষ্ণ, ভাগবত আর গুরু, তিনটে কিন্তু একই তত্ত্বে নিবিষ্ট। অতএব তাদের সামনে অন্য কাউকে দণ্ডবত প্রণাম করা যাবে না। এখানে কিন্তু যে শ্লোক আমরা শুনছিলাম সেটা হলো, এখানে ও আমাকে বলে গেল পাঠ ছাড় অনেক আগে নাকি টাইম হয়ে গেছে। তাই তো 40-এর বেশি হয়ে গেছে। হ্যাঁ, হরি বল। আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্যে। কী বলবো, এসব নিরস তরু বড়, নিরস নিরস, রসবোধ নাই। কী যে বুঝি না কিছু। সংসার সংসার করে বৃথা গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। জঞ্জালের জঞ্জাল কুড়াতে যাচ্ছি, কিন্তু হরিভক্তি কুড়াবার ইচ্ছা নাই। এটা হলো অপরাধ। আজকে আর বলছি না, পরের শ্লোকটি আমরা আগামীকাল আস্বাদন করব। বলে যাবেন না। আজকে কী বার? বুধ, বৃহস্পতি। বৃহস্পতিবার কি? বৃহস্পতিবার একাদশী, মানে নিয়ম সেবা 15 দিন উদযাপিত হবে মঙ্গলবার দিন। কাজেই আমরা ভগবানের সামনে, গুরুদেবের সামনে আর অন্য কাউকে প্রণাম করা উচিত না, ভাগবতের সামনে। আজকে এই পর্যন্ত শুনে আজকে এখানেই ভাগবতী কথার বিশ্রাম। আজকে আগামীকাল অন্য কথা বেশি বলবো না, শ্লোকাস্বাদন করবো আগামীকাল। একাদশ দিন তো বলবই, এটা ইচ্ছা রইল।